আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আবারও আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটি লং ভিডিও নিয়ে 3 মিনিট প্লাস। অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আজকের ভিডিওটি বলবো আমার সফলতা নিয়ে। আজকে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, যার পিছনে কিছু কারণ আছে, যেই কারণগুলোতে আমি মনে করি যে আমি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেলাম। সেই কারণগুলো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। প্রত্যেকটা কারণ, প্রত্যেকটা কথা একটু মনোযোগ সহকারে শুনবেন, যারা বিশেষ করে কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি পান নাই। এই সেটআপটি পাওয়ার জন্য আপনাদের বিশেষ কয়েকটি ক্রাইটেরিয়া নিয়ে চলতে হবে। প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, আমি কথাগুলো শুনে যাবেন। তার ভিতরে অন্যতম হচ্ছে একটা কমেন্টস। আপনারা যে কমেন্টসগুলো প্রতিনিয়ত করতেছেন, কমেন্টসগুলো মাধুর্যময় হওয়া লাগবে, এবং যেই ভিডিও দেখে আমরা কমেন্টসগুলো করতেছি ওই ভিডিওতে বলতেছে এক আর আপনি কমেন্টস করতেছেন আর, সেটা হবে না। ভিডিওতে যেই কথাটা বলতেছে ওই কথাটার টপিক নিয়ে আপনাকে একটি সুন্দর গঠনমূলক 4-5 লাইনের কমেন্টস করতে হবে। অবশ্যই কমেন্টস যেন যাকে করতেছেন তার অন্তরে যে লাগে এবং সেই কমেন্টসের রিপ্লাইটা দিতে বাধ্য হয়। দ্বিতীয়ত, বর্তমান সময়ে সবাই কমেন্টস করতেছে ভয়েস দিয়ে। আমরা যারা ভয়েস দিয়ে কমেন্টস করি, অনেক সময় এই কমেন্টসটা উল্টাপাল্টা হয়ে যায়। এই কমেন্টসগুলো যখন আমরা করি, এই কমেন্টসটা 100% ডেলিভারি দেওয়ার আগে আমাদেরকে কমেন্টসটা পুরোপুরি ভালোভাবে চেক করে নিতে হবে, যেন এই কমেন্টসের ভিতরে কোনো ওয়ার্ড আমাদের উল্টাপাল্টা হয়ে না যায়। যেমন একজনকে আমি জিজ্ঞেস করতেছি কমেন্টসে, আপনি কি খেয়েছেন, আর ওই লেখাটা হয়ে গেল চিংচাং, তাহলে কি হলো? এটা একটু কমেন্টসের জাত হলো না কমেন্টসের ভিতরে পড়ছে? তাই আপনাদেরকে সবসময় আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, কমেন্টসগুলো যখন করবেন তখন 100% অর্গানিকভাবে করার চেষ্টা করবেন, এবং কমেন্টসটা পোস্ট করার আগে প্রত্যেকটা ওয়ার্ড চেক করে নেবেন যেন এই কমেন্টসগুলো ভুলভাল না হয়। আর 100% অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্টস তো হতে হবে, এটা মাস্ট বি, এটা বাধ্যতামূলক আপনার জন্য। আর একটা জিনিস হচ্ছে, আপনারা গান ইউজ করবেন না, মিউজিক ইউজ করবেন না। আর যদি গান আর মিউজিক ব্যবহারও করেন, তারপরেও অনেক সময় কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে, বাট তারা এই সেটআপটি ধরে রাখতে পারতেছে না। তাদের এই সেটআপ যখনই করতে যাচ্ছে, সেটআপটা রিভিউতে চলে যাচ্ছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনাদেরতে আল্লাহ অনেক সুন্দর করে বানিয়েছে। আপনি কি নিজেকে খারাপ মনে হয়? নিজের যদি খারাপ মনে হয়, তাহলে আয়নায় যে মাথা আঁচড়াচ্ছেন, ক্রিম মাখতেছেন, সাবান দিয়ে গোসল করতেছেন, কই আপনার নিজের কাছে তো নিজের খারাপ লাগতেছে? হ্যাঁ, নিজের কাছে কোনো সময় নিজের খারাপ লাগে? তাই আপনাকে অবশ্যই বলবো, আপনার কাছে যেরকম আপনি সুন্দর, অবশ্যই আপনি নিজের ফেসটা দেখিয়ে, নিজের ভয়েসটা আল্লাহ তাআলা যেভাবে বানিয়েছে, এই ভয়েসের মাধ্যমে আপনি ভিডিওটা ডেলিভারি করেন, দেখবেন আপনার এই ভিডিওটাই দর্শক গ্রহণ করবে। আর আপনি গান আর মিউজিক ব্যবহার করতেছেন কিসের জন্য? সৌন্দর্যের জন্য। আপনি কি কম সুন্দর? ওই মেয়ে, আপনি কি কম সুন্দর? হ্যাঁ, আপনি সুন্দর না? তাহলে আপনি কেন গান আর মিউজিক ব্যবহার করতেছেন বলেন তো? আরেকজন বানিয়েছে গান আর মিউজিক, তার ব্যবহার করা জিনিস সে বানিয়েছে কষ্ট করে, সেটা নিয়ে এসে আপনি এখানে আপনার কথার সাথে লাগাচ্ছেন কেন? আপনার কথা কি সুন্দর না? আপনার ভয়েস কি সুন্দর না? আপনি কি দেখতে ভালো লাগে না? তাহলে আপনার গান, অন্য মানুষের গান আর মিউজিক কেন ব্যবহার করবেন? তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, গান আর মিউজিক অন্যের ব্যবহার করবেন না, নিজের ভয়েস আর ফেস দেখিয়ে ভিডিও করতে থাকেন, ইনশাল্লাহ আপনিও পেয়ে যাবেন এই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ। আরেকটা অন্যতম কারণ হচ্ছে, আপনি প্রতিদিন একবার করে হলেও আপনি কয়েকটা জিনিস চেক করবেন। ওইটি নিয়ে আমি একটি লং ভিডিও বানাবো, অবশ্যই ওই ভিডিওটির অপেক্ষায় থাকবেন। তাহলে কিভাবে আপনার আইডি বা পেজটা চেক করবেন, প্রতিদিন একবার করে হলেও আপনার এইটা চেক করতে হবে, সেটা আমি একটা লং ভিডিওতে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটির অপেক্ষায় থাকবেন। তো আপনাদের কাছে এতটুকুই কথা ছিল, অবশ্যই আপনারা সঠিক গাইডলাইন মেনে। আরেকটা সবচেয়ে মূল যে কথাটা আছে, মূল যে কারণটা, যেটার কারণে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে, আপনার ফলোয়ার যদি 1500 হয় তারপরেও আপনাকে সেটআপ দিয়ে দিবে, সেই কারণটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটি। আপনি এই প্ল্যাটফর্মে যতটুকু অ্যাক্টিভ থাকতে পারেন, ফেসবুক আপনার অ্যাক্টিভিটি দেখবে, আপনি অ্যাক্টিভিটি দেখে আপনার মনিটাইজেশনটা দিয়ে দেবে। তাই আপনি যত সম্ভব পারবেন অ্যাক্টিভ থাকার জন্য। আর অবশ্যই আপনাকে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। যদি সকাল 7টার সময় একটা ভিডিও দেন, প্রতিদিন 7টার সময় দিতে হবে। যদি দুপুরে 1টার সময় আপনি একটা ছবি দেন, তাহলে প্রতিদিন আপনাকে 1টার সময় ছবিটা দেওয়া লাগবে। আর যদি বিকালে 4টার সময় আপনি স্টোরি দেন, তাহলে প্রতিদিন বিকালে 4টার সময় আপনাকে স্টোরি দিতে হবে। এবং যদি আপনি লাইভ করেন, তাহলে লাইভটা আপনার বাধ্যতামূলক না, মাঝে মাঝে লাইভটা করবে। তবে আমি মনে করি লাইভটা আপনার জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। লাইভটা করলে আপনাকে সেটআপটা আরও দ্রুত দিয়ে দেয়, কারণ ফেসবুক আপনাকে যাচাই করবে যে আপনি একজন রোবট না আপনি মানুষ। যখনই দেখবে আপনি কন্টিনিউ লাইভ করতেছেন, আপনি একজন মানুষ লাইভ করতেছেন, আপনাকে যাচাই করে দেখবে আপনার প্রোফাইলের ছবির সাথে আপনি মানুষটা ঠিক আছেন, তখন সাথে সাথে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দেবে।
তাই আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা সবসময় আমার পক্ষ থেকে থাকবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসার অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।